বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল-এর দ্বাদশ আসর ২০২৬ সালের জন্য দলগুলো খেলোয়াড়দের নিলাম থেকে বাছাই করে তাদের দল গোছানোর কাজ শেষ করেছে। এবার নিলাম পদ্ধতির মাধ্যমে দল তৈরি হওয়ায় নতুনভাবে খেলোয়াড়দের উত্তেজনা দেখা গেছে। ঢাকা ক্যাপিটালস তাদের দলে সরাসরি চুক্তিতে রেখেছে তাসকিন আহমেদ ও সাইফ হাসান এবং অ্যালেক্স হেলস এবং উসমান খান পাকিস্তান। নিলাম থেকে তারা নিয়েছেন শামীম হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, নাসির হোসেন, দাসুন সানাকা শ্রীলঙ্কা এবং জুবাইরুল্লাহ আকবরী আফগানিস্তান। রংপুর রাইডার্সের মূল দেশি খেলোয়াড়রা হলেন নুরুল হাসান সোহান ও মুস্তাফিজুর রহমান। বিদেশি খেলোয়াড় হিসেবে আছেন খাজা নাফাই পাকিস্তান এবং সুফিয়ান মুকিম আফগানিস্তান। নিলাম থেকে দলে এসেছেন লিটন দাস, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, নাহিদ রানা, রকিবুল হাসান, আলিজাল ইসলাম, মোহাম্মদ আকলাক পাকিস্তান এবং এমিলিও গে ইংল্যান্ড। সিলেট টাইটান্সে সরাসরি চুক্তিভুক্ত হয়েছেন মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ স্থানীয় এবং সাইম আয়ুব ও মোহাম্মদ আমির পাকিস্তান। নিলাম থেকে নেওয়া খেলোয়াড়দের মধ্যে উল্লেখযোগ্য হলেন পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, রনি তালুকদার, জাকির হাসান, অ্যাঞ্জেলো ম্যাথিউস শ্রীলঙ্কা এবং অ্যারন জোন্স আমেরিকা। চট্টগ্রাম রয়্যালসের সরাসরি চুক্তি স্থানীয় খেলোয়াড়রা হলেন শেখ মেহেদী হাসান ও তানভীর ইসলাম এবং বিদেশি খেলোয়াড় হলেন আবরার আহমেদ পাকিস্তান। নিলামে দলের সঙ্গে যুক্ত হয়েছেন মোহাম্মদ নাইম শেখ, শরীফুল ইসলাম, আবু হায়দার রনি, জিয়াউর রহমান, আরাফাত সানি এবং অ্যাঞ্জেলো পেরেরা শ্রীলঙ্কা। রাজশাহী ওয়ারিয়ার্স সরাসরি চুক্তির মাধ্যমে নিয়েছে নাজমুল হোসেন শান্ত ও তানজিল হাসান তামিম স্থানীয় এবং মোহাম্মদ নওয়াজ ও সাহেবজাদা ফারহান পাকিস্তান। নিলামে নেওয়া উল্লেখযোগ্য বিদেশি খেলোয়াড়রা হলেন জাহানদাদ খান পাকিস্তান এবং দুশান ইশারা হেমন্ত শ্রীলঙ্কা। নতুন দল নোয়াখালী এক্সপ্রেসে সরাসরি চুক্তি স্থানীয় খেলোয়াড়রা হলেন সৌম্য সরকার ও হাসান মাহমুদ এবং বিদেশি খেলোয়াড় হলেন কুশল মেন্ডেস শ্রীলঙ্কা এবং জনসন চার্লস ওয়েস্ট ইন্ডিজ। নিলাম থেকে তারা পেয়েছেন জাকের আলী অনেক, মহিদুল ইসলাম অঙ্কন, ইহসানুল্লাহ খান পাকিস্তান এবং হায়দার আলী পাকিস্তান।